একবার যখন আমি ক্লাস 9-এ মেবি, সো তখন আমার রুমমেটের এক আঙ্কেল এসেছিল আমাদের রুমে, আমাদের মেসে। সো আসার পরে বাহিরে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি পড়ছিল, এই জন্য সে বাসায় যেতে পারছিল না। সেজন্য সে আমাদের মানে ভাতিজাদের সাথে বসে গেল আড্ডা দিতে। আচ্ছা, আড্ডা দিতে বসলাম আমরা। পরে আমি জানতে পারলাম যে তার ভিতরে একটি সমস্যা ছিল, সমস্যা কিনা জানি না, মানে তার একটা অভ্যাস ছিল, অভ্যাসটি হলো মানুষকে প্রশ্ন করাই আটকাই ফেলা। সো যদি আমি জানতাম তখন তাহলে অবশ্য বসতাম না, হোয়াটএভার। বসার পরে সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কোন সাবজেক্ট ভালো পারো? আমি বলছি যে সাধারণত আমি বলছি যে আমি ইংলিশ ভালো পারি। তখন যদি আমি পারতাম না, মানে কেবল শুরু করছিলাম তখন ইংরেজি শেখা। তো বলছে ওকে ভালো পারো ইংলিশ, তাহলে বলো যে বাইরে তো অনেক বৃষ্টি পড়ছে দেখছো না? হ্যাঁ। বলো যে বৃষ্টি পড়ছে এটার ইংরেজি কি? আমি বললাম বৃষ্টি পড়ছে ইংরেজি, আমি পারলাম না। ওই সময় আমি রিয়েলাইজ করলাম যে সাধারণ সেন্টেন্স, সাধারণ ফ্রেজাল এক্সপ্রেশন সম্বন্ধে আমাদের ধারণা নেই। আমার তখন ছিল না যখন আমি ইংরেজি শেখা শুরু করছিলাম, কিন্তু আমি কিন্তু সেন্টেন্স বানাতে পারতাম। কিন্তু ওই সময় ভাবছি যে সাবজেক্ট কোথায়, বৃষ্টি পড়ছে এটি সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, মানে পুরো গোলায় ফেলছি। তারপরে আমি পারলাম না। তো বুঝেন আমার তখন অবস্থা কেমন ছিল। আমি বলছি যে ইংলিশ ভালো পারি, অথচ ছোট একটি সেন্টেন্স বানাতে পারলাম না। সো এজন্য আজকের ভিডিওতে আমি 10টি ফ্রেজাল এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যে ফ্রেজগুলো আপনি যদি জানেন ইংরেজি আপনি শেখা শুরু করতে পারবেন, এবং এই 10টি ফ্রেজাল এক্সপ্রেশন আপনার ডেইলি লাইফে অনেক জায়গায় কাজে লাগবে। সো লেটস গেট স্টার্টেড। মনে করুন আপনি আর আপনার ফ্রেন্ড একটি ব্যাগ শপে গেলেন, আপনি ব্যাগের দোকানে গেলেন দুইজন আপনারা। তারপরে ছোটোবেলায় আমরা খেলি না যে এই রুমে কোথায় লাল বাতি আছে বের করো খুঁজে, মানে এরকম। সো আপনি বললেন যে আচ্ছা আমি একটি লাল ব্যাগ দেখতেছি, তুমি বলো যে লাল ব্যাগটি কোথায়, চারপাশে তাকাই বলো, চারপাশে তাকাও। সেই চারপাশে তাকাও এটার ইংরেজি কী হবে? চারপাশে তাকাও, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড, চারপাশে তাকাও। সো চারপাশে তাকাও, লুক অ্যারাউন্ড। এবার মনে করুন আপনার এক ফ্রেন্ড আইফোন 15 প্রো ম্যাক্স কিনছে, আমার স্বপ্ন। সো আপনারা ধরুন যে আপনার স্বপ্ন ছিল আইফোন 15 প্রো ম্যাক্স কেনার, বাট আপনার আগেই আপনার ফ্রেন্ড কিনছে, কিনে আবার আপনার কাছে বলছে যে দেখ আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনছি। সো আপনি মনে মনে বলতেছেন ওয়াহ মানে কী যেন একটা হয়ে গেছে, কিন্তু আপনি উপরে তো প্রকাশ করবেন না। আপনি বলবেন কি হয়েছে, তুই কিনছিস তো কি হয়েছে? সো তো কি হয়েছে, তো কি এটার ইংরেজি কি? সো হট, সো হট, তো কী হয়েছে? 15 প্রো ম্যাক্স কিনছো, আমি 16 প্রো ম্যাক্স কিনবো, যদিও বের হয় না এখনও। সো হট, আই উইল বাই 16 প্রো ম্যাক্স। তাতে কি এটার ইংরেজি হলো সো হট। মনে করুন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে গেলেন, হ্যাঁ, ঘুরতে যাওয়ার পরে আপনার এক ফ্রেন্ড, সবাই ছবি তুলছে বাট আপনার এক ফ্রেন্ড ছবি তুলতে পারছে না, চারপাশে অনেক মানুষ, পাবলিক প্লেস যেহেতু, তো চারপাশে অনেক মানুষ ছবি তুলতে পারছে না। কী জন্য ছবি তুলতে পারছে না? লজ্জায়। তো আপনি বললেন কি লজ্জা, ছবিও তুলতে পারতেছে না। সো কি লজ্জা এটার ইংরেজি কি বলবেন? হোয়াট আ শেম, কি লজ্জা, হোয়াট আ শেম, কি লজ্জা। সো আপনাদের ভিতরে কারা কারা পাবলিক প্লেসে ছবি তুলতে লজ্জাবোধ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। থিঙ্ক অ্যাবাউট, আপনি মনে করছিলেন যে আমার কোনো মতে পাশ করলেই হবে। মনে করুন আপনার এসএসসি পরীক্ষা হলো, সো আপনি রেজাল্টের আগে ভাবলেন না আমি পাশ করলেই হবে, কিন্তু রেজাল্টের দিন দেখলেন যে আপনার জিপি 5, গোল্ডেন এ প্লাস। সো আপনি ভাববেন আমি তো চেয়েছিলাম, কিন্তু উপরে তো আপনি প্রকাশ করবেন না। সো আপনি মনে মনে বলবেন কি, ও আল্লাহ জিপি 5 পেলাম। সো ও আল্লাহ, হায় আল্লাহ, মানে এক্সপেকটেশনের বাইরে কিছু হয়েছে, ও আল্লাহ। তো এটার ইংলিশ কি? ও মাই গুডনেস, ও মাই গুডনেস, আই গট এ প্লাস। এবার মনে করুন যে আপনি কাউকে কিছু দিবেন, সো এটা হচ্ছে আল কোরআন সহজ বাংলা অনুবাদ। সো ধরুন এটা আপনি আপনার ফ্রেন্ডকে দিবেন বা বাংলা অনুবাদ পড়ার জন্য কোরআনের। সো এটা অবশ্যই অনেক নেকির কাজ। সো আপনি বলবেন যে এটি ধরো, সো আমরা এটি ধরো এটার ইংরেজি আমরা কি বলি? টেক ইট। সো টেক ইট আর কতদিন আপনি একটু অ্যাডভান্সলি বলতে পারেন যে হেয়ার ইউ আর, অথবা আপনি এটাও বলতে পারেন হেয়ার ইউ গো। সো হেয়ার ইউ আর, হেয়ার ইউ গো, অথবা ইউ ক্যান ইউজ টেক ইট। এবার মনে করুন আপনি একজন বিজনেসম্যান। আপনাদের কার কার বিজনেসম্যান হওয়ার স্বপ্ন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। মনে করুন থিঙ্ক অ্যাবাউট ইউ আর আ বিজনেসম্যান নাও। আপনার এক ফ্রেন্ড এসে বলল যে দোস্ত কেমন আছিস, সব ইন্ট্রোডাকশন হলো, সব কথাবার্তা হলো, দেন বলল যে আচ্ছা যাই হোক
তোর ব্যবসা কেমন চলছে? তো আপনি কি বলবেন? হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি ভালোই চলছে, যদি ভালো চলে। সো আপনি বলবেন যে হ্যাঁ, এই পর্যন্তই সবই ভালো। সো এই পর্যন্তই সবই ভালো, এটার ইংরেজি কি? সো ফার সো গুড, এ পর্যন্তই সবই ভালো। সো আপনি বলতে পারেন ইয়েস, সো ফার সো গুড, এ পর্যন্ত সবই ভালো। এখন আপনি ভাবুন যে আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, অথবা আপনার রাস্তায় কেউ এসে দাঁড়িয়েছে, হ্যাঁ। সো আপনি বলবেন যে এই ভাই একটু সরুন, এরকম না। আপনি বলবেন যে প্রথমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে হবে। সো আপনি বলবেন যে এক্সকিউজ মি, মুভ অ্যাসাইড। সো আপনি এরকম বলবেন একটু পোলাইটলি যে এক্সকিউজ মি। সো এক্সকিউজ মি দিয়ে আপনি মানে কাউকে দৃষ্টি আকর্ষণ করবেন, অথবা কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার পারমিশনও আপনি চেতে পারেন। আপনি বলবেন যে এক্সকিউজ মি, ক্যান আই গেট ইট, মে আই গেট ইট, আমি কি এটি পেতে পারি? এক্সকিউজ মি। সো আপনি এরকম বলতে পারেন এক্সকিউজ মি, মুভ অ্যাসাইড, এক্সকিউজ মি, ক্যান আই গেট ইট। এখন মনে করুন যে আপনার এক ফ্রেন্ড, হ্যাঁ, আপনাকে বলল, না আপনার ফ্রেন্ড না, এবার আপনি বলছেন তাকে যে আচ্ছা, হাসিনা যে আমাদের দেশে আসবে, অথবা এই যে বন্যার যে কারণগুলো, এগুলো সব ওই করতেছে, এগুলো কূটনৈতিক বুদ্ধি দিয়ে। সো তোমার কি মনে হয়? সো এই তোমার কি মনে হয় এটার ইংরেজি আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়। সো আপনি বলতে পারেন হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, আপনাদের কি মনে হচ্ছে সেটাও আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়। এখন মনে করুন আপনি কোথাও স্পিচ দিয়েছেন, অথবা কোথাও লেকচার দিয়েছেন, লেকচার দেওয়ার পরে সব কথাবার্তা বলা শেষ, তারপরে আপনি বলছেন ওকে গাইস, দ্যাটস অল। আমি তো ইংলিশ বলেই ফেললাম। সো আপনি বলবেন মানে এগুলোই শেষ, মানে এই সব আর কি, এই শেষ। সো আপনি এই জায়গায় কি বলতে পারেন যে দ্যাটস অল, অথবা দ্যাটস ইট, অথবা আরেকটু যদি অ্যাডভান্স যেতে চান আপনি বলতে পারেন দিস ইজ অল। সো দ্যাটস ইট, দিস ইজ অল, দ্যাটস অল। সো আপনি তিনটি ব্যবহার করতে পারেন। আবারও বলছি যে কোনো কিছু আপনার বলা শেষ, আপনার তথ্য দেওয়া শেষ, আর কোনো তথ্য নেই, বলার আর কিছু নেই, আপনি তখন শেষ করতে পারেন দ্যাটস অল, দিস ইজ অল এবং দ্যাটস ইট দিয়ে। এখন শেষ যে জিনিসটি সেটি হলো ওই যে আমি যেটি ছোটোবেলায় পারছিলাম না সেটি, যে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কি? ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আ লট। এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং নাও। অথবা আপনি বলতে পারেন ইট রেইনস, বৃষ্টি হয়, এটা বলতে পারেন। সো কন্টিনিউসে বলতে গেলে আপনাকে অবশ্যই ইটস রেইনিং বলতে হবে। সো এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং নাও। অনেক বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আ লট। তখন যদি আমি জানতাম তাহলে অবশ্যই বলতে পারতাম, অনেক ভালো হতো। যাই হোক, সো এই ছিল আজকের ভিডিও। জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।